বন্ধু, যদি একটি ফটো তোমার কাছে থাকে তাহলে শুধুমাত্র সেই ফটো দিয়ে তুমি তোমার যে ডিজায়ার, তোমার যা ইচ্ছে, সেটা তুমি খুব সহজে, খুব ইজিভাবে তুমি ম্যানিফেস্ট করতে পারো। তো সেই ব্যাপারেই আজকে এই টেকনিকটা তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর টেকনিক এবং খুব ইজি টেকনিক, যে কেউ করতে পারে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটা থামস আপ চাই, প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, আজকে যে টেকনিকটা তোমাদের বলবো ভেরি ইজি, একদম সিম্পল, সবাই তোমরা করতে পারো। এর জন্য তোমার কি লাগবে? তোমার খুব বেশি কিছু লাগবে না, জাস্ট একটা পিকচার। তুমি তোমার যদি প্রিয় মানুষকে ম্যানিফেস্ট করতে চাও তাহলে তার একটা ছবি লাগবে। সেটা হতে পারে মোবাইলে, হতে পারে তোমার হার্ড কপি। তুমি যদি কোনো বাড়ি ম্যানিফেস্ট করতে চাও তাহলে তোমার যে ডিজায়ার বাড়ি, তোমার যে স্বপ্নের বাড়ি, সেরকম রিলেটেড কোনো একটা বাড়ি যদি তুমি নেট থেকে, গুগল থেকে ডাউনলোড করে, তার সাথে অনেকটা মেলে এইরকম টাইপের যদি একটা ইমেজ পাও। যদি তুমি মানি ম্যানিফেস্ট করতে চাও তাহলে একটা সাডেন অ্যামাউন্ট চেক তোমাকে ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে সেই অ্যামাউন্টটা লিখতে হবে। যেটাই চাও তুমি, তার একটা পিকচার তোমার লাগবে, তার একটা ছবি। হতে পারে সেটা হার্ড কপি, হতে পারে সেটা তোমার মোবাইলে থাকতেও চলবে, তাতে কোনো অসুবিধা নেই। তো এই ছবিটা তুমি প্রথমে কালেক্ট করলে, ছবিটা নিলে, তারপর তোমাকে কি করতে হবে? দেখো, এটা করার আগে তোমাদেরকে নর্মালি বলি, তোমরা জানো যে যখন যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে গেলে বন্ধু, আগে আমাদের থট পুরো পরিষ্কার হওয়া দরকার। আমাদের ব্রেন, আমাদের ব্রেন তোমরা জানো নর্মালি যে আমাদের ব্রেন সবসময় নেগেটিভিটিতে ভরে থাকে। ম্যাক্সিমাম টাইম এত থট, এত চিন্তা আমাদের মাথায় ঘোরাঘুরি করতে থাকে। তো তার জন্য তখন যদি আমরা ম্যানিফেস্ট করি যে কোনো কিছু, তো সেগুলো খুব ডিলে হয় এবং সহজে ম্যানিফেস্ট হতে চায় না। তো তোমাকে কি করতে হবে? তোমাকে 5 to 10 মিনিটস, যেটা আমি সবসময় বলি যে মেডিটেশন তোমাকে করে নিতে হবে। তোমরা জানো কিভাবে মেডিটেশন করতে হয়। জাস্ট জোরে নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়বে এবং যখন তুমি 5 থেকে 10 মিনিট মেডিটেশনটা করে নেবে, তখন তোমার মাথা অনেকটা শান্ত, অনেকটা ক্লিয়ার, অনেকটা থট মুক্ত হয়ে যাবে। নেগেটিভিটিগুলো যেগুলো তোমার মধ্যে আছে সব মাথা থেকে তুমি ওই মেডিটেশন করার সময় বন্ধু বার করে দেবে। তো এটা হয়ে গেল 5 থেকে 10 মিনিট মেডিটেশন করলে। তারপরে কি করবে? তারপরে তুমি ছবি নেবে। যদি তোমার হার্ড কপি থাকে তাহলে হার্ড কপি নেবে, আর যদি তোমার মোবাইলে থাকে তাহলে মোবাইলে তুমি ছবিটা বার করে, ধরো আমি কথার কথা বলছি, তুমি কোনো স্পেসিফিক পার্সন কিংবা তোমার প্রিয় মানুষকে তুমি ম্যানিফেস্ট করতে চাইছো, তাহলে ধরো এরকম একটা মোবাইলের মধ্যে একটা ছবি নিলাম এবং নেওয়ার পরে জাস্ট মোবাইলটা সামনে এইভাবে রাখবো। এইভাবে রেখে মোবাইলটা, যে ছবিটা থাকবে, যে তোমার প্রিয় মানুষ, সেই প্রিয় মানুষের দিকে তাকাবে এবং তুমি বসবে। বসার পরে তোমার প্রিয় মানুষের থেকে তোমার এই দুজনের মধ্যে, এখন তো নো কন্ট্যাক্ট আছে, এখন প্রচুর নেগেটিভিটি আছে। তো তোমাকে প্রথমে কি করতে হবে? এই যে তোমাদের দুজনের রিলেশনের মধ্যে যে ব্লকেজ, তোমাদের দুজনের রিলেশনের মধ্যে যে নেগেটিভিটি বন্ধু, সেটা প্রথমে তোমাকে দূর করতে হবে। আর তোমরা জানো যে নেগেটিভিটি হিল করার জন্য কিংবা নিজের রিলেশন হিল করার জন্য সবথেকে বড় উপায় কি? হো'ওপনোপনো। তাই তোমাকে কি করতে হবে? তোমাকে প্রথম তোমার প্রিয় মানুষের ছবিটা মোবাইলে বার করে, কিংবা হার্ড কপি যদি থাকে হার্ড কপি রেখে, তোমার তার দিকে তাকিয়ে তুমি হো'ওপনোপনো করবে এবং হো'ওপনোপনো করার পরে তোমাদের দুজনের মধ্যে যে ব্লকেজ, তোমাদের দুজনের মধ্যে যে হিলিং, সেটা কিন্তু বন্ধু কমপ্লিট হবে।
তোমাকে সেটা মিনিমাম 5 মিনিটস করতেই হবে। তুমি মোবাইলে ছবিটা রাখলে, রেখে নিজের সামনে নিজে বসলে, বসার পরে তুমি হো ও পোনো যেটা তোমরা জানো, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এটা হো ও পোনো করলে তাতে কি হলো, তোমাদের দুজনের মধ্যে যত নেগেটিভিটি আছে, যত ব্লকেজ আছে, সব কিন্তু বন্ধু আস্তে আস্তে হিল হয়ে যাবে, আস্তে আস্তে দূর হয়ে যাবে। এটা করা হয়ে গেল। এটা করার পর থার্ড স্টেপ কি? থার্ড স্টেপ তুমি কি করবে? থার্ড স্টেপ হচ্ছে তুমি ভিজুয়ালাইজ করবে। যখন তোমার হো'ওপোনোপোনো কমপ্লিট, তোমার মধ্যে একটা আলাদা অনুভূতি, আলাদা ফিলিং বন্ধু আনতে হবে যে তুমি তোমার প্রিয় মানুষের সাথে থাকলে, কিংবা ধরো আমি এখানে প্রিয় মানুষ বলছি, ধরো কথার কথা বলছি, তুমি বাড়ি ম্যানিফেস্ট করছো, ধরো তুমি যদি ওই তোমার বড় বাড়িটা যেটা তোমার ডিজায়ার, সেটা যদি তুমি তোমার কাছে থাকে, তুমি পেয়ে যাও, তাহলে তোমার কি ফিলিংস, তোমার কি আনন্দ, সেটা তোমাকে ফিল করতে হবে, সেটা তোমাকে নিজের ভিতরে ইমোশনটা আনতে হবে। এবার তোমার প্রিয় মানুষের সাথে তোমার সম্পর্ক ভালো হয়ে গেছে, তুমি এটা ভিজুয়ালাইজ করলে, ভিজুয়ালাইজ করার পর তোমার মধ্যে যে ফিলিংস, যে তুমি খুশি, যে তুমি আনন্দ, ওই যে তুমি ছবিটা তুমি যখন দেখছো তোমার প্রিয় মানুষের মোবাইলে কিংবা হার্ড কপিতে, তখন তাকে এত সুন্দর সুন্দর পজিটিভ এনার্জি, পজিটিভ অ্যাফার্মেশন দাও, মানে বিভিন্ন রকম, যে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, আমরা দুজন খুব খুশি আছি, আমরা দুজন খুব আনন্দে আছি, আমাদের সম্পর্ক মধুর হয়ে গেছে। এই রকম পজিটিভ অ্যাফার্মেশন অবশ্যই কিন্তু নিজের ফিলিং দিয়ে বন্ধু দিতে হবে, নিজের ইমোশন দিয়ে দিতে হবে, যে তুমি কি ফিল করছো, তুমি কতটা আনন্দ ফিল করছো। এটা দিলে, এটা দেওয়ার পরে হয়ে গেল। এটা মিনিমাম 5 to 10 মিনিটস যতটা তুমি পারো তুমি ততটা করবে তোমার প্রিয় মানুষের ছবির দিকে তাকিয়ে। লাস্ট কি করবে? এটা হয়ে যাওয়ার পর লাস্ট তোমাকে গ্র্যাটিটিউড জানাতে হবে ইউনিভার্সকে, যে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার প্রিয় মানুষের সাথে এত সুন্দর সম্পর্ক ঠিক করে দিয়েছো, আমরা দুজন এখন খুব ভালো আছি, খুব আনন্দে আছি, আমাদের সম্পর্ক এখন মধুর। এই রকমভাবে গ্র্যাটিটিউড জানিয়ে তোমার এই টেকনিকটা বন্ধু শেষ করতে হবে। তাহলে কটা স্টেপ হলো? প্রথম তোমাকে মেডিটেশন করতে হবে, সেকেন্ড তোমাকে হো'ওপোনোপোনো করতে হবে তোমার প্রিয় মানুষের ছবির দিকে তাকিয়ে, থার্ড কি করতে হবে? তোমাকে ফিলিংস দিতে হবে যে অলরেডি হয়ে গেছে এবং তুমি ভালো ভালো পজিটিভ অ্যাফার্মেশন দিচ্ছ, এবং লাস্ট ফোর্থ কি করতে হবে? গ্র্যাটিটিউড জানাতে হবে এই ইউনিভার্স, এই ডিভাইনকে। এই 4টে স্টেপ যদি ঠিক মতো বন্ধু করতে পারো তোমরা, ম্যাজিকের মতো কাজ করে। এই যে টেকনিক, ফটো টেকনিক ম্যাজিকের মতো কাজ করে, কিন্তু খেয়াল রাখবে এই যে 4টে স্টেপ বললাম, এই 4টে স্টেপ কিন্তু ঠিক এক্স্যাক্টলি এইভাবেই বন্ধু করতে হবে। এবং করার পরে তুমি লেট গো করে দাও, তোমার এসব ভাবার দরকার নেই, তুমি স্যারেন্ডার করে দাও ডিভাইনের কাছে। তুমি এটা একবার করতে পারো তাহলেই হবে, আর যদি চাও তুমি আরও কিছুদিন পরে এটা করতে চাও তাহলেও করতে পারো। তো এই টোটাল প্রসেসটা আজকে তোমাদের বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।